কিছু মুখ্য আখ্যান রয়েছে, তাই তো? বলতে মুখ্য কিছু কিছু আখ্যান রয়েছে, কি কি পাওয়া যায়? যে ক্রৌঞ্চবধ আখ্যান। আমরা জানি যে রামায়ণকে রামায়ণকে আশ্রয় করে পরবর্তীকালে কিন্তু অনেক কিন্তু আমাদের আখ্যান রচিত হয়েছে, ঠিক আছে? কি কি বলছে? ক্রৌঞ্চবধ আখ্যান, ঋষ্য সিংহাখ্যান, তারকাখ্যান, গঙ্গাবতর আখ্যান, সুনশ্রী আখ্যান, ঠিক আছে? এগুলো সবকটা আমরা পাচ্ছি বালকাণ্ডে। আচ্ছা, অনেক আখ্যান কিন্তু আমরা মূলত পাই, ঠিক আছে? আচ্ছা, এবার রামায়ণের নামান্তর, কি কি নামান্তর? এই যে একই ব্যক্তি অনেক নাম থাকে, নামান্তর বলি তো আমরা। রামায়ণের কিছু নামান্তর রয়েছে, কেমন? যেমন হচ্ছে রামচরিত, সীতাচরিত, রঘুবীর চরিত, রঘুবংশ চরিত, পৌলস্তবধ। আচ্ছা, আর কি? চতুর্বিংশতি সাহস্রী সংহিতা। কেন? যেহেতু 24,000 শ্লোক এখানে রয়েছে, তাই তো? এটা মনে রাখতে হবে। রামচরিত, সীতাচরিত, রঘুবীর চরিত, রঘুবংশ চরিত, পৌলস্তবধ, আর কি? চতুর্বিংশতি সাহস্রী সংহিতা, মানে 24,000 শ্লোক রয়েছে বলে এটা হচ্ছে অপর নাম। আচ্ছা, আর একটা বিষয় মনে রাখবে যে এটা হচ্ছে আমাদের মহাকবি কালিদাস, তিনি হচ্ছেন তার যে আমাদের রঘুবংশ বলি মহাকাব্য, তিনি কিন্তু সেখানে তিনি বলছেন যে কবি প্রথম পদ্ধতি বলে উল্লেখ করেছেন মহাকবি বাল্মীকিকে, হ্যাঁ, আমাদের যে বাল্মীকি যে রামায়ণ থাকে সেটাকে। আচ্ছা, এটা মাথায় রাখবে। আচ্ছা, এবার রামায়ণ আশ্রিত কিন্তু কি হয় না, রামায়ণকে আশ্রয় করে কিন্তু পরবর্তীকালে অনেক কিন্তু যখন কোনো একটা গ্রন্থ হয় তাকে আশ্রয় করে পরবর্তীকালে অনেক গ্রন্থ রচিত হয়েছে। যেহেতু এটা মহাকাব্য, সেই হেতু কিন্তু রামায়ণকে আশ্রয় করে কিন্তু অনেক কাব্যগ্রন্থ রচিত হয়েছিল। যেমন মহাকবি কালিদাসের শ্রেষ্ঠ হচ্ছে রঘুবংশ মহাকাব্য, এটি হচ্ছে রামায়ণকে আশ্রয় করে রচনা করা হয়। মহাকবি ভট্টি কাব্য। আচ্ছা, রামায়ণ মঞ্জুরি ক্ষেমেন্দ্র হচ্ছে রামায়ণ মঞ্জুরি। আচ্ছা, ভাস, ঠিক আছে? ভাসে হচ্ছে কি আছে না, অভিষেক আর প্রতিমা নাটক, ঠিক আছে? মহাবীর চরিত, এইগুলো কিন্তু খুব ইম্পর্টেন্ট, পরীক্ষার প্রশ্ন আসে এগুলো। আচ্ছা, এগুলো হায়ার স্টাডি করলেও তখনও লাগবে কাজে, হ্যাঁ। যে ভাসের আমাদের যে নাটক যেটা রয়েছে সেটি কোন আশ্রয় করে হয়েছিল? আমাদের অভিষেক, প্রতিমা নাটক, মহাবীর চরিত পাচ্ছি আমরা, এটা হচ্ছে আমাদের কিন্তু রামায়ণকে আশ্রয় করে কিন্তু আমাদের কাব্যগ্রন্থ। আর এছাড়া রয়েছে ভগবতী উত্তরাম চরিত। আরও যদি বলি তাহলে পাই হচ্ছে আমাদের ব্যাসদেবের রয়েছে অধ্যাত্ম রামায়ণ, তারপরে অজ্ঞাত লেখকের আনন্দ রামায়ণ, ঠিক আছে? বাল্মীকি স্বয়ং রচনা করেছেন অদ্ভুত রামায়ণ, যোগ বশিষ্ঠ রামায়ণ বলা হয়, যাকে মহারামায়ণ বলা হচ্ছে, এটা মূল রামায়ণ, ঠিক আছে? আচ্ছা, এছাড়া রাজশেখরের বাল রামায়ণ, ভোজের চম্পু কাব্য, চম্পু রামায়ণ পাচ্ছি, মুরারি গুপ্ত অনর্ঘ রাঘব, কুমার দাসের জানকী হরণ কাব্য, অশ্বঘোষে বুদ্ধচরিত, জয়দেবের প্রসন্ন রাঘব ইত্যাদি আমরা কিন্তু পাচ্ছি প্রত্যেকে, হ্যাঁ। এবং নাটক বললে যদি বলি, আমাদের বাংলা সাহিত্য কিন্তু অনেক নাটক রয়েছে। যেমন একটা যেটা খুব মাথায় মধ্যে আসে সবসময়ের জন্য, সেটা হচ্ছে আমাদের গিরিশচন্দ্র ঘোষ, যেটা তিনি রচনা করেছেন রাবণ বধ, সীতার বনবাস ইত্যাদি ইত্যাদি পাচ্ছি আমরা। আর আমাদের যে তুলসীদাস, তিনি হচ্ছে রামচরিত মানস, তিনি হচ্ছে কিন্তু আমাদের হিন্দি ভাষা রচনা করেছেন। আর আমাদের সব থেকে মনে রাখতে হবে কবি কৃত্তিবাসী কিন্তু বাংলা ভাষায় কিন্তু রামায়ণ রচনা করেছেন, ঠিক আছে? আমাদের এই নদিয়া জেলার মধ্যে কিন্তু তার অবস্থান। আচ্ছা, ফুলিয়াতে রয়েছে তার বাড়ি। আচ্ছা, তিনি হচ্ছে কিন্তু কবি কৃত্তিবাসী রামায়ণ রচনা করেছেন, পরবর্তীকালে করেছেন তিনি বাংলা ভাষাতে। আচ্ছা, তো মূলত এইগুলো পাওয়া গেল। মাথায় খালি এটা রাখবে, যেটা হচ্ছে আমাদের রামানুজ কর্তৃক যে টিকাটা, রামানুজীয় টিকা, এটি হচ্ছে প্রাচীনতম টিকা। আর যদি বলা হয় সর্বশ্রেষ্ঠ টিকা কোনটি, তাই নাগেশ ভট্টকৃত তিলক টিকা। এছাড়াও অনেক টিকা রয়েছে, যেমন কয়েকটা নাম বলতে পারি যে ঈশ্বর দীক্ষিতের বৃহৎ বিবরণ পাওয়া যায় টিকা, তারপর ব্রেঙ্কট কৃষ্ণধ্বরী সর্বার্থ সার, আচ্ছা, যোগী মহেশ্বর তীর্থ রামায়ণ তত্ত্ব দীপিকা, ঠিক আছে? তারপর হচ্ছে মাধব যোগী রামায়ণ কতক, এটাও ইম্পর্টেন্ট, ঠিক আছে? এটা মাথায় তোমরা রাখবে। আচ্ছা, এইবার আসি যে 7টি যে কাণ্ড রয়েছে রামায়ণের, হ্যাঁ, 7টি কাণ্ডের মধ্যে রামায়ণের কিন্তু অনেক বিষয় আছে। 7টি কাণ্ডের মধ্যে বিষয়টা তো সম্পূর্ণ বলা তো সম্ভব নয়, আমি তোমাদের অতি সংক্ষেপে বলে দিচ্ছি যে কী কী বিষয়গুলি রয়েছে। যে একটা হচ্ছে কি আমাদের মনে রাখতে হবে এরকম যে মূলত আমাদের রামায়ণ যখন রচনা করতে হলো, রামায়ণটা হচ্ছে কীরকম না, আমরা জানি যে সূর্যবংশের রাজা ছিলেন দশরথ, তাই তো? সূর্যবংশের রাজা ছিলেন দশরথ, তার ছিলেন 3 পত্নী, কৌশল্যা, কৈকেয়ী এবং সুমিত্রা, হ্যাঁ। তিনি প্রথমে হচ্ছে নিঃসন্তান ছিলেন, পরবর্তীকালে তিনি কী করছেন না, আমাদের ওই পুত্রলাভে আশায় তিনি হচ্ছে কুলগুরু রয়েছেন, যিনি হচ্ছে আমাদের বশিষ্ঠ, তার পরামর্শে তিনি কি করলেন না, দশরথ পুত্রপানের জন্য ঋষ্যশৃঙ্গ মুনি আশ্রমে তিনি হচ্ছে একটা যজ্ঞ করেছিলেন, এবং সেখানে পরবর্তীকালে তিনি 3 সন্তান মানে 4 সন্তান লাভ করেন। আচ্ছা, কৌশল্যার পুত্র হচ্ছে কে, আমাদের কৌশল্যার পুত্র হচ্ছে ভগবান শ্রী রামচন্দ্র, ঠিক আছে? সুমিত্রার পুত্র হচ্ছে ভরত।
আর কৈকেয়ী, না একটু ভুল হলো, কৌশল্যার পুত্র হচ্ছে শ্রীরামচন্দ্র, সুমিত্রা পুত্র লক্ষণ, আর হচ্ছে শত্রুঘ্ন, আর কৈকেয়ী পুত্র হচ্ছে ভরত। আমরা জানি 3 মহিষিত্রা ছিলেন, কৌশল্যা, কৈকেয়ী, সুমিত্রা। কৌশল্যার যে পুত্র হচ্ছে কে, না কৌশল্যার পুত্র হচ্ছেন আমাদের ভগবান শ্রীরামচন্দ্র। আচ্ছা, কৈকেয়ী হচ্ছে কি পুত্র ভরত, আর সুমিত্রা হচ্ছে লক্ষণ আর শত্রুঘ্ন। আচ্ছা, এবার আমরা জানি যে মূলত কৌশল্যার পর, মানে কৌশল্যা তিনি কিছুকাল পর বিশ্বামিত্র মুনি দশরথের কাছে উপস্থিত হয়ে তিনি গেছিলেন আমাদের হচ্ছে ইয়েতে রাক্ষসদের অত্যাচার নিয়ন্ত্রণ করার জন্য, মানে রাম লক্ষণ তারা সঙ্গে করে নিয়ে গেলেন। তার তিনি কী করলেন, সেখানে হচ্ছে কী করলেন, তিনি হচ্ছে বিশ্বামিত্রের সঙ্গে রাজা জনকের রাজধানী মিথিলায় গেলেন, সেখানে রাক্ষস বধ করলেন এবং সেখানে হরধনু ভঙ্গ হলো। আচ্ছা, সেখানে পূর্ব যে সমস্ত তাদের যে মানে যে কি বলবো, তার পূর্ব যে সমস্ত যে কাহিনী ছিল, সেখানে তিনি কি করলেন, স্বয়ংবর সভায় হরধনু ভঙ্গ করে সীতাকে বিবাহ করছেন, তাহলে সীতা দেবীকে তিনি বিবাহের শর্ত পালন করলেন। এবং সীতা ছিলেন কি জনক রাজা পালিতা কন্যা সীতা, ঠিক আছে, এটা মাথায় রাখবে যে সীতার সাথে যে তার বিবাহ হলো। এবং আমরা পাচ্ছি যে জনক রাজা হচ্ছে পালিতা কন্যা ছিল সীতা, এবং সীতা হচ্ছে কীরকম ব্যাপার, না সীতা হচ্ছে জনকের পালিতা কন্যা, সীতা আর হচ্ছে উর্মিলার সাথে বিবাহ হয়েছিল লক্ষণের। আর এদিকে আমাদের যে জনকের যে ভ্রাতা ছিল কুশধ্বজ, তার যে পুত্র ছিল দুখানা, একটা হচ্ছে শত্রুঘ্ন, আর হচ্ছে তার যে কন্যা ছিল দুখানা, কন্যা যথা হচ্ছে আমাদের কি নাম, ওই ভরত আর হচ্ছে মান্ডবী, ঠিক আছে। তাই ওই শত্রুঘ্ন সাথে বিয়ে হলো শত্রুঘ্নের, আর ভরতের সাথে বিয়ে হলো হচ্ছে আমাদের মান্ডবীর বিয়ে হলো, ঠিক আছে, এরকম রয়েছে। তো হলো এরকম করে আদিকাণ্ড, বালকাণ্ড, অযোধ্যাকাণ্ড কি আছে না, তারপর জ্যেষ্ঠ পুত্র রামকে অযোধ্যার সিংহাসনে তিনি অধিকার করলেন, দিয়ে রামে অভিষেক অনুষ্ঠান হলো। আচ্ছা, ঠিক সেই সময় কি করলেন, না কৈকেয়ী তিনি একটা কি করলেন, তিনি দশরথের কাছে দুটো বর প্রার্থনা করেছেন। তিনি বলছিলেন যে একটি বরে হচ্ছে শ্রীরামচন্দ্রের 14 বছরের বনবাস, আর অপর যে বরটি ছিল ভরতের হচ্ছে রাজ্যাভিষেক, এটা আমরা প্রত্যেকেই জানি। তো তৃতীয় যে কাণ্ডটি আসছে, তো প্রীতিসত্য পালনের জন্য তৃতীয় কাণ্ড দেখতে পাচ্ছি যে আদিকাণ্ড, আচ্ছা অযোধ্যাকাণ্ড, অরণ্যকাণ্ড। তাহলে এই রাম লক্ষণ সীতা অযোধ্যা পরিত্যাগ করে তিনি তমসা নদীর তীরে চলে গেলেন, ভগবান শ্রীরামচন্দ্র 14 বছরের বনবাস করতে তিনি গেলেন, ঠিক আছে। সেখানে অনেক বিষয় ঘটলো। সেখানে কি করলেন না, ওই আমাদের যে বিরহ বিচ্ছেদে আমাদের দশরথের কিন্তু প্রাণ বিয়োগ হলো। তারপর হচ্ছে আমাদের ভরত কী করলেন, তিনি চাইলেন তার যে জ্যেষ্ঠ ভ্রাতাকে নিয়ে এসে সিংহাসন করার জন্য, কিন্তু তার পাদুকা নিয়ে এসে আবার স্থাপন করলেন, তাই তো, দিয়ে রাজকার্য সম্পাদন করলেন, ঠিক আছে। তা এটা নাম করে চললো আদিকাণ্ড, অযোধ্যাকাণ্ড, অরণ্যকাণ্ড। কিষ্কিন্ধা কাণ্ডে আমরা কি পাচ্ছি, যে কিষ্কিন্ধা কাণ্ডে পাচ্ছি যে আমাদের যে সীতা দেবীকে হরণ করে নিয়ে চলে গেছে, কে গেছে, আমাদের রাবণ, তাই তো, রাবণ নিয়ে গেল সীতা দেবীকে হরণ করে। সেখানে দেখতে পাচ্ছি যে সীতাদেরকে যখন হরণ করে নিয়ে যাচ্ছে, তার মধ্যে একটি বিষয় আছে যে যে রাবণের যে বিধবা ভগিনী ছিল শূর্পণখা হচ্ছে কি করলো, নাসিকা ছেদন করেছে লক্ষণ, এবং সেই ক্ষোভবশত কিন্তু আমাদের রাবণ কি করলেন, সীতাকে কিন্তু হরণ করলেন। আচ্ছা, এটা হরণ করার পরে কি করলেন না, তিনি হচ্ছে যখন নিয়ে যাচ্ছে তখন আমাদের পক্ষীরাজ যে জটায়ুর সাথে তার সাক্ষাৎ হয়, জটায়ু তাকে বাধা সৃষ্টি করে তাকে হত্যা করে, এবং মুমূর্ষ জটায়ুর মুখে কিন্তু পরবর্তীকালে ভগবান শ্রীরামচন্দ্র সমস্ত কাহিনী শ্রবণ করেন যে কীভাবে সীতা হরণ হলো। আচ্ছা, এরকম করে চলছে। তারপর সুন্দরকাণ্ডে আমরা পাচ্ছি কি যে আমাদের যে সুগ্রীব, বানররাজ সুগ্রীবের সাথে কিন্তু তার মৃত্যু স্থাপন হলো ভগবান রামচন্দ্রের, এবং বালিকে বধ করলেন। বালি হচ্ছে বানররাজ বালি হচ্ছে কিন্তু তিনি ছলে বলে কৌশলে তার রাজ্য শক্তি, মানে তার রাজ্যকে নিজের কাছে রেখেছিলেন, সেখান থেকে সুগ্রীব উদ্ধার করার জন্য ভগবান রামচন্দ্রের শরণাপন্ন হন, এবং শরণাপন্ন হওয়ার পরে তিনি ভগবান রামচন্দ্র তাকে সাহায্য করে সেখান থেকে তাকে নিয়ে গেলেন, এবং সেখানে ওই আমাদের যে বালি বধ হলো, ঠিক আছে। আর সুগ্রীব আপন সৈন্যবলকে নিয়ে আমাদের সীতা অনুসরণ করার জন্য মানে কোথায় গেলেন, আমাদের কিন্তু ওখানে আমাদের কিছু সেনাদলকে নিয়ে কিন্তু তিনি চলে গেলেন কিন্তু সেই খুঁজতে হচ্ছে লঙ্কাতে, ঠিক আছে। তারপর পাচ্ছি আমরা এখানে কি না, রাবণ অন্তঃপুরে সীতার সন্ধান না পেলে হনুমান অশোক বনে প্রবেশ করলেন তিনি। আচ্ছা, হনুমানজি তিনি অশোক বনে প্রবেশ করে তার সাথে সাক্ষাৎ হলো, সীতার সাক্ষাৎ হয়ে তার যে উদ্ধারের পরিকল্পনা জানিয়ে হনুমান অভিজ্ঞান একটা স্মারক কিছু দিয়ে তিনি কিষ্কিন্ধায় প্রত্যাবর্তন করেন। তারপর আসছে লঙ্কাকাণ্ড বা যুদ্ধকাণ্ড। ভগবান শ্রীরামচন্দ্র তিনি সেতু বন্ধন করলেন, তাই তো, বানররাজ সুগ্রীবকে সঙ্গে করে নিয়ে সেতু বন্ধন করার পর হচ্ছে কি করলেন, যুদ্ধ করতে গেলেন, এবং সেখানে প্রথমে আমাদের যে ইন্দ্রজিৎ, ঠিক আছে, বা মেঘনাথ যাকে বলা হয়, পরবর্তীকালে আমরা পাচ্ছি মেঘনাথ বধ কাব্য, সেই যে রাবণ পুত্র ইন্দ্রজিৎকে বধ করলেন। বিভীষণ কিন্তু তিনি ন্যায়ের পক্ষে ছিলেন, তিনি কিন্তু রামচন্দ্রের পক্ষ অবলম্বন করলেন। পরবর্তীকালে সমগ্র আমাদের যে এই রাক্ষস কুল, মানে রাবণের রাক্ষস কুল ধ্বংস করে ওই লঙ্কাতে কিন্তু বিভীষণকে
রাজ্যভার অর্পণ করে তিনি প্রত্যাবর্তন করছেন, এবং সেই সময় সীতা দেবীর অগ্নি পরীক্ষা হয়েছিল, তার সতীত্বের পরীক্ষা হয় সীতা দেবীর। আচ্ছা, আমরা পাই যে এটা হচ্ছে উত্তরকাণ্ডে রয়েছে, যে উত্তরকাণ্ডে কি পাই না, যে নিয়ে আসলো, হ্যাঁ নিয়ে আসলো উত্তরকাণ্ডে আমাদের যে ভগবান শ্রীরামচন্দ্র সীতা দেবী সেখানে মানে তিনি অত্যন্ত মানে তিনি কষ্ট পেলেন, ঠিক আছে, মানসিক কষ্ট, কারণ তার সীতা অগ্নি পরীক্ষা দিতে হয়েছে তাকে, এবং তিনি কি করলেন, তিনি সেখান থেকে কিন্তু চলে গেলেন, কিন্তু আমাদের হচ্ছে যে আমাদের যে বাল্মীকি মুনি আসলে তিনি চলে গেলেন সীতা দেবী, সেখানে হচ্ছে লব আর কুশের জন্ম হলো, যমজ সন্তান লব কুশ। পরবর্তীকালে তারপর কি করলেন না, একটা সময় আসলো, তারপর ভগবান শ্রীরামচন্দ্র তিনি ওই সরজ নদীর তীরে কিন্তু তার মানে স্নান কার্য স্নানাদি স্থাপন করে তিনি বিষ্ণুকে গমন করলেন। আর তারপর আমাদের এরকম করে হচ্ছে আমাদের এই যে কাহিনী সমাপ্ত হলো, মানে রামায়ণ কাহিনী সমাপ্ত হলো। এটা হচ্ছে পুরো সমগ্র রামায়ণের বিষয়বস্তু, ঠিক আছে। তো আশা করি তোমরা প্রত্যেকে বুঝতে পেরেছো রামায়ণ সম্পর্কে। যদি আর কারো কোনো প্রশ্ন থাকে আমাকে অবশ্যই কমেন্টে জানাবে। আচ্ছা, এবার এখান থেকে যে প্রশ্ন আসুক না কেন, আশা করছি এর মধ্যে থেকে তোমরা সকলে প্রশ্ন কখন পাবে, 3টে প্রশ্ন, এইগুলোকে অবশ্যই মাথায় রাখবে, ঠিক আছে। সর্বশ্রেষ্ঠ টিকা, কত শ্লোক সংখ্যা রয়েছে, ঠিক আছে, আর আমাদের কী কী আশ্রিত গ্রন্থগুলি রয়েছে, এগুলো প্রত্যেকে মাথায় রাখার চেষ্টা করবে। আচ্ছা, এবং হচ্ছে কি প্রধান রস কী আছে, ছন্দ কী, এটা খুব এটা খুব ডিস্টেন্স আসে। আচ্ছা, শ্লোক সংখ্যা কত, এটা অবশ্যই মনে রাখবে। এই চতুর্বিংশতি সহস্রসংহিতা কোন কাব্যগ্রন্থে বলা হয়, মহাকাব্যকে বলা হয়, এটা কিন্তু রামায়ণ, এটি মাথায় অবশ্যই তোমরা রাখবে। তো সকলে খুব ভালো থেকো। কারো যদি কোনো প্রশ্ন থাকে আমাকে অবশ্যই কমেন্টে জানাবে। ধন্যবাদ। তো তোমরা দেখো তাহলে রামায়ণ সম্পর্কে আমরা সবাই জানি যে একটা আশীর্বাদ সূচক সর্বজন বিদিত একটা শ্লোক আছে, যেটি আমাদের বাল্মীকি তিনি হচ্ছে আমাদের আশীর্বাদ করেছেন। হ্যাঁ, তিনি বলছেন যে বলছে ইয়াবৎ স্থাসন্তি গিরয় সরিতশ্চ মহিতলে তাবৎ রামায়ণী কথা লোকেষু প্রচলিষ্যতি। এই শ্লোকটা খুব একটা সুন্দর অর্থ রয়েছে। এই যে আদিকাব্য যে আমাদের রামায়ণ, তার সম্পর্কে এটা হচ্ছে এটা মানে প্রশংসাবাচক বা একটা আশীর্বাদসূচক হচ্ছে বাক্য কি, ইয়াবৎ স্থাসন্তি গিরয় সরিতশ্চ মহিতলে তাবৎ রামায়ণী কথা লোকেষু প্রচলিষ্যতি। অর্থাৎ তিনি বলছেন যে এই পৃথিবীতে মানে মহিতল মানে পৃথিবী, এই পৃথিবীতে যতদিন অবধি গিরি মানে পর্বতমালা এবং নদী সমূহ থাকবে ততদিন অবধি রামায়ণের কথা লোক সমাজে প্রচারিত হবে। এটি হচ্ছে অর্থ। তাহলে অর্থাৎ 4 যুগ যদি থাকে আমাদের, তাহলে 4 যুগ ব্যাপী কিন্তু এটি আমাদের চলবে। আচ্ছা, এবং রামায়ণের যে অধ্যায় সংখ্যা দেখতে পাচ্ছি 500টি অধ্যায়। হ্যাঁ, 500টি অধ্যায় রামায়ণে রয়েছে। আমরা জানি রামায়ণের যে সর্গ সংখ্যা বলতে গেলে 661টি সর্গ রয়েছে রামায়ণে, প্রায় 661টি সর্গ। আচ্ছা, তো তোমরা সকলে ভালো করে বিষয়টা পড়বে। আচ্ছা, আশা করি এখান থেকে যে প্রশ্নই দিই পরীক্ষায় তোমরা সকলেই পারবে, প্রশ্ন তোমরা কম পাবে। তো প্রত্যেকে এই বিষয়গুলোকে অবশ্যই মাথায় রাখার চেষ্টা করবে। কারো যদি প্রশ্ন থাকে কোনো, আমাকে অবশ্যই কমেন্টে জানাবে। সকলকে অসংখ্য ধন্যবাদ।